চাকাটা হয়ে গেল পাঞ্চার। একটা ছুঁচ কিভাবে ফালি হতে পারে বলো। নিজে থেকেই বললো সাবস্ক্রাইব করবে চ্যানেলে, খুব ভালো। দ্য বং গ্যাট অ্যাবাউট থেকে বড় সমস্যা হলো আমার হেলার ব্র্যাকেটটাও ভেঙে গেছে এখন দেখছি। বেডে ব্ল্যাক কফি আর এখান থেকে হচ্ছে ভিউ, বাট কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাইরে মেঘ। ব্ল্যাক কফি বানানোর শেষ। গুড মর্নিং গাইজ, আর এখন বেরোবো পেলিং থেকে। তো প্যাকিং সব ডান, সব গোছানো হয়ে গেছে। রুমটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে এখন হালকা হালকা উল্টো দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘা মহাশয় নিজের মুখ দেখালেন না। কালকে রাতে এখানে বেশ ঠান্ডা ছিল, কালকে রাত্রিবেলা এখানে 9-10 ডিগ্রি টেম্পারেচার তো হবেই হবে। তো এখন বেরোবো, বেরিয়ে সামনে একটা ওয়াটারফল আছে, রিম্পি ওয়াটারফল, ওটা একবার দেখবো, দেখে ওখান থেকে আবার গেজিং যাবো, বাকর কাজ আছে, ওটা করে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে। তো জাস্ট এখন লাগেজগুলো বাইকে বাঁধবো আর এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট কিছু করিনি, রাস্তায় করবো। এখানে বিল পেমেন্ট তো হয়ে গেল। রুমের ছিল 1500, আর ডিনারের কালকে ছিল 1.5 প্লেট রাইস ছিল, এগ কারি ছিল, মিক্স ভেজ ছিল আর ডাল ছিল, সেটা হচ্ছে 597। তো এটা হচ্ছে টোটাল বিল অ্যামাউন্ট 2097। তো এখানে আমি ইউপিআইতে পে করলাম। টাইম হচ্ছে 11:35। আমরা হেলে দুলে প্রচুর লেট করেছি। তো কালকে চলেছিল টোটাল 164 কিলোমিটার। আর দেখি একবারে আজকে স্টার্ট নেয় কি না, কোল্ড স্টার্ট নিয়েছে একবারেই স্টার্ট। বেরোলাম এখান থেকে, এটাই ছিল হোটেলটা। আর সামনে আমরা একটুখানি যাব রিম্বি ওয়াটারফলস। তো ওখান থেকে হয়ে আবার আমরা ফেরত এই রাস্তাতেই আসব, এসে আমরা গেজিং যাব। এটা পুরোটাই লোয়ার পেলিং। দেখ হোটেল তৈরি হবে, পাহাড় কেটেছে। ওই দেখো ওপরে রোপওয়ে, এটাই পেলিংয়ের ওপরের ওই রোপওয়ে যেটা ওরা করেছে। ওইখানে একটা স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াকের যে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, বোনের চ্যানেলের আছে। বোনের চ্যানেলের নাম হচ্ছে টিপসিবং ট্রাভেলার, যদিও বা ওর বাংলায় না, ওর ব্লগ হিন্দিতে, বাট স্টিল আমি ওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যদি অন্য কারোর সাথে আসতাম হয়তো ভিউ পয়েন্টগুলো কভার করতাম, বাট যেহেতু কাজে আসা, আমার না বাকর, আমার কাজ তো ভিডিও করা, তো সেই কারণে ভিউ পয়েন্টগুলোই সব কটায় যেতে পারছি না। যেরকম নিচে এটা কাছে রিম্বি ওয়াটারফলটা, তাই যাচ্ছি নিচে। ইনফ্যাক্ট ওখানে একটা অরেঞ্জ গার্ডেন আছে আমি জানি, ওই পাশটায় ঘুরে নদীর ধারে একদম নিচে, বাট সেটাও যাব না, কারণ সব কটা কভার করা হবে না। আর এদিকের রাস্তাগুলোই কিন্তু চলে যাচ্ছে হচ্ছে গিয়ে ওয়াকসাম, তারপর খেচুপুরি লেকের দিকে। একটা বড় সড়ো কেলোর কীর্তি হলো, চাকাটা হয়ে গেল পাঞ্চার। এটা তো টিউবলেস না, পুরো খুলতে হবে। বাইক পিছনটাতে রেখে দিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি পাঞ্চার যে সারাই করে তাকে নিয়ে আসতে। এখান থেকে 15 মিনিট বলছে ওয়াকিং ডিস্টেন্স যেতে হবে। গিয়ে কোনো স্কুল আছে, তার নিচে মেকানিক আছে, তাকে নিয়ে আসি। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি কোনো রকম কোনো রেঞ্জ ফেঞ্জ কিছু আনিনি নিজে খুলে করার জন্য, এটা একটা বড় সমস্যা। দেখা যাক কি হয়। দাদাকে পেয়ে গেছি, ওরও হিমালয়ান আছে, সামনেই হাঁটছিলাম তো দেখা হয়ে গেল। ও যাচ্ছে পুরো, আমার কাছে রেঞ্জ ফেঞ্জ তো কিছু ছিল না, সব ওর কাছে আছে, নিজেই খোলে। তো একদম এই সামনেটাতে পেয়ে গেছি। তো আগে চাকাটা খুলে নেবো, তারপরে গিয়ে সারাই করে আনবো।
এতটাই টায়ার নিয়ে এলাম, এবার ও নিয়ে যাবে বাইকে করে। হালত খারাপ হয়ে গেছে, হাতের এই অবস্থা। हम लोग रिम्बी फॉल्स ही जा रहे थे। এটাই রিম্বি ফলস, যেখানে আসছিলাম, এটাই ফলসটা, এখানেই আসছিলাম তখন। অ্যাকচুয়ালি 8-9 কিলোমিটার আমাদের যেতে হচ্ছে নিচে। টায়ারটা সুমুতে তুলে দিয়েছি, টায়ারটা তো নিচে নদী, দেখা যাক হয় কিনা। এই সুমোটাতেই তুলে দিয়েছিলাম, এটাতেই আছে। সো এই ট্রিপে এই এক্সপিরিয়েন্সটাও হওয়া বাকি ছিল। থ্যাংক ইউ দাদাকে, ভাইয়া থ্যাংক ইউ। দেখো একটা ছুঁচ কিভাবে ফালি হতে পারে, এইটুকুনি তারটা অ্যাকচুয়ালি পাঞ্চার করেছে, আর কোনো কিছু নেই, খুঁজে পাচ্ছি না। এইটা পুরো এখান থেকে দেখো টিউব উড়ে গেছে। ছোট্ট পিনটা যেটা ঢুকেছিল ওটা অল্প হাওয়া বার করেছিল, আর যেহেতু বাইকে এত লোড ছিল আর একটুখানি চলেছে, ও পুরো হাওয়ার প্রেশার এত জোরে বেরিয়েছে যে সঙ্গে সঙ্গে টিউবের মুখটা কেটে গেছে। সাপোর্ট দিয়ে দিল, এই টিউবটা আপাতত লাগানো হবে। ভাইদেরকে এত কিছু দিতে পারলাম না, একটু স্পোক তো খাওয়াই। আলটিমেটলি হলো, এবার যাচ্ছি ফেরত। আলটিমেটলি বাইক রেডি হলো। এখানে 12টার সময় পাঞ্চার হয়েছিল আর এখন বাজে 1:30, 1:45। এখানে ব্রেকফাস্টও করে দিচ্ছি। হচ্ছে চাউমিন, এক একটা 50 টাকা করে, দুটো নিয়েছি আমরা 100। বাকুকে স্যুপও দিয়েছিলাম, আমি আর স্যুপ নিইনি। সো এটাই ব্রেকফাস্ট, এটাই লাঞ্চ, আর কিছু খাওয়ার আজকে টাইম হবে না। ভেবেছিলাম আর যাব না রিম্বি ওয়াটারফলের দিকে, বাট যাচ্ছি বিকজ পিছনের যে নাটটা হয় পিছনের চাকার, ওটাকে একবার ফুল টাইট দিতে হবে, বিকজ এখানে ও ফুল টাইট দিতে পারেনি, ওর কাছে যেটা ছিল রেঞ্জটা। তো নিচে একবার একটুখানি ফুল টাইট দিয়ে তারপরেই বেরোবো, আদারওয়াইজ আবার কোথাও ওটা ঢিলে হয়ে গেলে মুশকিল হবে। আমরা এই পিছনে ওকে পেয়ে গেছিলাম, না হলে কতটা যেতে হতো তোমাদের শুধু দেখাচ্ছি। চলো, তেল ভরানো শুধু টাকা 500 টাকা হাতে দিয়েছি। এরা খুব হেল্পফুল হয় পাহাড়ের লোকেরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরে যেখানে চাউমিন খেলাম, ওই দিদিরা যেখানে পাঠাচ্ছিল সেটা হচ্ছে এইখানে। এবার যদি এখানে পেয়েও যেতাম মিস্ত্রি, তো এতটা প্রথমে আসতে হতো, ওদেরকে এখানে ডাকতে হতো, ওপরে নিয়ে যেতে হতো, তারপরে ওরা খুলতো, আবার আনতো, আবার নিয়ে যেত। এই যে এটা বন্ধ, গ্যাংটকে গেছে সারাই করতে, কোথায় টায়ার। ওই নিচে যেখানে দেখা যাচ্ছে ওইখানেই দোকানটা, ওই নিচটায়। এখান থেকে টাইট দিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের, আদারওয়াইজ আবার ওটার জন্য একটা প্রবলেম হলে মুশকিল হবে। ভেবে তো ছিলাম আসবো না, যাই হোক বাকর রিম্বি ওয়াটারফল দেখা হয়ে গেল। জল তো এক ফোঁটা নেই, সব শুকিয়ে গেছে গরমে, এখানের ওয়াটারফলও শুকিয়ে গেছে। এটা জেনারেলি অনেক জোর পড়ে ওপর থেকে, এই যে ওয়াটারফলটা। তখন তোমাদের এমনি ফোনের ক্যামেরায় দেখালাম এইটা। আমি যখন 2012 এসেছিলাম, মার্চ মাসে এসেছিলাম, তখনও অনেক জোরে পড়ছিল। আমরা অ্যাকচুয়ালি দোলের সময় এসেছিলাম তখন। এই যে খেচিপুরি লেক, ইয়কসাম। সো ইয়কসাম, খেচিপুরি লেক সব এই রাস্তাতেই, এই সাইডে। সামনে একটা খুব সুন্দর অরেঞ্জ গার্ডেনও আসে। দাদা একটু ফুল টাইট দিয়ে দাও না। দেখো ব্রেক প্যাডটা খুলে গেছে। হ্যাঁ, আমি এই কারণেই এলাম এখানে। আর এই যে দাদার গ্যারেজ দেখে রাখো, সমীরদার গ্যারেজ এখানে। এই জায়গাটার কি নাম এই জায়গার? রিম্বি পাওয়ার হাউস। রিম্বি পাওয়ার হাউসে এটা দাদার গ্যারেজ, দাদাই ঠিক করলো। ওই যে দাদা হেল্প করেছিল, ওর নাম হচ্ছে পাসাং তামাং। তো এদের দুজনের জন্য আমি উদ্ধার হলাম এ যাত্রায়। ব্রেক শুটা অ্যাকচুয়ালি তখন লাগানো হয়েছে, ওটা ঠিক মতো লাগানো হয়নি। ভালো হলো এখানে এলাম।
চেনটাও একবার টাইট করে নিচ্ছি, হাওয়া প্রেশারগুলো দেখিয়ে নেবো। ফোন নাম্বারগুলো দেখে রাখো, 9002571180, আরেকটা হচ্ছে 8327241528। যদি পেলিংয়ের আশেপাশে কোথাও প্রবলেমে পড়ো তাহলে ফোন করে নিও এই নম্বরে। তো বেরোলাম এখান থেকে, এখন সোজা গেজিং, আর কোথাও দাঁড়ানোর নেই। 2:15 বেজে গেছে এখানেই। জায়গাটার নাম হচ্ছে দারাপ। এই দারাপেই হয়েছিল আমাদের। আর এটা হচ্ছে ভাইয়ের বাড়ি, হোমস্টে, রেস্টুরেন্ট সব কিছুই আছে। এইটা নাম হচ্ছে পাঞ্চাক। প্রচুর হেল্প করেছে। আর এইখানেই হয়েছিল, ওর বাইক এখনও দাঁড় করানো। সো মনে থাকবে জায়গাটা। তো পাহাড় যতটা ভালো ততটাই পাহাড় খতরনাক। যদি তোমরা আসো এই প্রিপারেশনগুলো নিয়েই আসবে, যেগুলো কিন্তু হতে পারে। আমি আমার টুলকিটটা সব কিছু গুছিয়ে বাড়িতে ভুল করে ফেলে এসেছি, সেটা আর আফসোস এখন হচ্ছে। নিয়েও নিইনি, মানে ইনফ্যাক্ট বারও করেছিলাম কিন্তু টেবিলের ওপরেই ভুল করে রেখে চলে এসেছি। প্যাকিংয়ের সময় মনেও ছিল না, ভোরবেলা বেরিয়েছিলাম, আনা উচিত ছিল আমার। দেখি যদি সেরকম হয়, গ্যাংটক ঢোকার আগে যদি কোনো বাইকের দোকান পাই, যেখানে পার্টসের দোকান, যেখানে এগুলো বিক্রি হয়, দরকার হলে কিনে নেব। লোয়ার পেলিং থেকে আপার পেলিং হয়ে যাব গেজিং। আমরা যাব এদিকে, কালকে আমরা এদিক দিয়ে এসেছিলাম। আর রাস্তা এখন আর দেখছি না, কারণ গেজিং অবধি আমি এমনি পৌঁছে যাব আমি জানি। কালকে এসছি যেহেতু, রাস্তা আমার মনে আছে। ভুটানের গাড়ি, এটা কোন গাড়ি? ইসুজু? হ্যাঁ ইসুজু। এটা হচ্ছে এখানের একটা বার্ড পার্ক, এটাও পেলিংয়েই। এটারও ভিডিও তোমরা ওই লিঙ্কটাতেই পেয়ে যাবে, বোনের ভিডিওতে। ও সবকটাই ভিজিট করেছিল, বাট সেই টাইমে এখানে পাখি সেরকম কিছু ছিল না। অলরেডি 2:45 বাজে। এরপরে কখন আমরা যে গ্যাংটক পৌঁছবো, এই সামনে থেকেই কোনো জায়গা থেকে বাদিকে নিচের রাস্তাটা আসবে, যেটা দিয়ে আমরা যাব। শর্টকাটটা ভেবেছিলাম ওটা দিয়ে যাব না, কিন্তু এখন উপায় নেই। ওটা দিয়ে না গেলে পরে আরও অনেক ঘুরে যেতে হবে। আর 4-5 কিলোমিটার এখন ঘোরা মানে অনেকটাই ঘোরা। কালকে রোলার কোস্টার দিয়ে আমরা উঠেছিলাম, আর আজকে রোলার কোস্টার দিয়ে নামবো। ভাগ্যিস ব্রেকটা তখন করিয়ে নিয়েছিলাম, নাহলে এই রাস্তা দিয়ে মাঝখানে কোথাও আর মেকানিক ছিলও না। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, were we made to fall? পাকো গেল কাজ করতে। আমি সামনে এখানে বলছে পার্কিং আছে, এখানে পার্কিংয়ে গাড়িটা রাখি। পেয়ে গেছি পার্কিং, আমি একটু ওয়েট করি। আমরা বেরোচ্ছি এবার গ্যাংটকের জন্য। আর গ্যাংটকের 3টে রাস্তা দেখাচ্ছে। যেটা মেন রোড, যেটা চওড়া রাস্তাটা গতকাল আমরা দেখেছিলাম, ওটা দিয়ে দেখাচ্ছে 115 কিলোমিটার, 3 ঘন্টা 27 মিনিট। একটা রাস্তা দেখাচ্ছে 114 কিলোমিটার, যেটা নামচি হয়ে, নামচির ভিতর থেকে সিংথামের দিকে যাচ্ছে। ওটা দেখাচ্ছে 3 ঘন্টা 28 মিনিট, 114 কিলোমিটার। এর ভিতরের এই রাস্তাটা নেব। আর আরেকটা দেখাচ্ছে 3 ঘন্টা 41 মিনিট, 102 কিলোমিটার। টাইম সব কটাতেই 5-10 মিনিট এদিক ওদিক। তো জলের বোতল কিনবো, খুব জল তেষ্টা পেয়েছে। আজকেও লেট। আর যা হিসেব বলছে তাতে গ্যাংটক আমরা পৌঁছবো 7টা।
আর এখন খারাপ রাস্তা পার করলে বুক দুক করছে, আবার না কোথাও কিছু হয়। তাও তো ওখানে লোকজন ছিল, লোকালয় ছিল, বেঁচে গেছি। এই সব জায়গায় হলে তো হাঁ করে দাঁড়িয়ে থাকতে হতো কে কখন আসছে তার জন্য। চলে এসছি একদম নিচে, আর বাদিকটা চলে গেল হচ্ছে এটা রাবাংলার দিকে যাচ্ছে। বাট যেটা দেখলাম ওটা হচ্ছে রাবাংলা দিয়ে গেলে পরে ঘুরটা অনেক বেশি হবে। তো আমরা এখন নামচি দিয়েই যাব, বাট নামচি থেকে আমরা আবার বাদিকে চলে যাব, যেটা একদম সোজা গিয়ে নামায় সিংটামে। অ্যাকচুয়ালি মেল্লির দিকে এটাই যাচ্ছে, এটা দিয়ে গেলে আমাদের রংপো হয়ে যেতে হবে। আমি রংপো হয়ে দিক দিয়ে যাব না, আমি সোজা সিংথামে যাব। তো এটা জোরথাং হয়ে মেল্লির দিকে যায় অ্যাকচুয়ালি। আর এই রাস্তাটাকে বলে হচ্ছে নয়া বাজার লেকশিপ রেশি রোড। এখানের রাস্তা কিন্তু মাখনের মতো, এখানে তুমি যত ইচ্ছা টানতে পারো, শুধু মাঝখানে মাঝখানে একটু চোখ কান খোলা রাখতে হবে। এই যে এরকম এটা মনে হয় রাস্তা বসে গেছে, এখানে তলা থেকে ফাটল ধরেছে। টানেলটা চলে এসছে কালকে যেটা এসছিলাম, এখানে ধসটা ভালো রকমেরই নেমেছে, একদমই সরু হয়ে গেছে ওর জন্য রাস্তা। সামনে থেকে এবার আমরা বাদিকে যাব আবার নামচির দিকে। এই ব্রিজটাই কালকে আমরা ক্রস করে এসছিলাম। সূর্য ডোবার টাইম হয়ে এসছে, এখানে উল্টে যতক্ষণ থাকছে ততক্ষণ ভালো লাগছে। আমাদের ওখানে এখন লোকজন প্রার্থনা করছে সূর্য কতক্ষণে অস্ত যাবে। ওই ওপরটা অব্দি এখন আমরা আগে উঠবো। চলেই এসছি, আর একটুখানি পৌঁছে গেছি। আর এই সামনে থেকে এই রাস্তাটা ভাগ হবে। দাদা নিজে থেকেই বললো সাবস্ক্রাইব করবে চ্যানেলে, খুব ভালো। দ্য বং গ্যাট অ্যাবাউট। ये वेबकैम DJI का ना? हाँ कैसा रहता है? अच्छा है, थोड़ा बैटरी, हाँ बैटरी बैकअप कैसा रहता है? बैटरी बैकअप थोड़ा ख़राब है। अच्छा, स्टेबिलिटी अच्छा होता है? हाँ स्टेबिलिटी बहुत अच्छे है। अच्छा अच्छा। ओके, आप कहाँ जा रहे हैं इधर से? अभी गैंगटॉक जाना है ना, घंटों के बाद? हाँ उसके बाद हम लोग नॉर्थ सिक्किम निकलेंगे ना, अच्छा, ठीक है ना। ये वाला भी डाल लीजिएगा। हाँ हाँ एकदम एकदम ओके, चलो नाइस टू मीट यू। आपका नाम? पांचो लेक्चर। ওকে প্রাঞ্জো, থ্যাংক ইউ। ওকে ইয়া স্যার, এদিকের রাস্তাটা চলে গেল জোরথাংয়ের দিকে। আমরা কালকে এদিক দিয়ে এসেছিলাম, আর আমরা এখন এলাম এদিক দিয়ে। আর কালকে আমরা এদিক দিয়েই নামচি উঠেছিলাম, আর আমরা এখনও এদিক দিয়েই নামচি উঠবো। উঠে সামনে থেকে আবার এক জায়গা থেকে বাদিক যাব। কি মিষ্টি। তো গতকাল নামচিতে আমরা যেখানে এসেছিলাম এক্স্যাক্টলি আমরা এখন ওখানেই আছি। পাকো আবার গেল ওখানে, ওর নামচি গতকাল যেখানে এসেছিল ওর কাজ ছিল। আমরা এই রাস্তাটা নেব, এটা যায় হচ্ছে টেমি টি এস্টেট হয়ে। এটা 3 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। এই যে আমার ফোন চলে এসছে। আমরা এখন সিঙ্গাড়া আর গজা নিয়ে এসেছি, সিঙ্গাড়া আর গজা খাচ্ছি। খেলে এটাই অমৃত মনে হবে। কত করে নিল রে? 15 টাকা করে সিঙ্গারা, 10 টাকা করে গজা। 15 টাকা করে সিঙ্গারা, 10 টাকা করে গজা। গতকাল যেখানে এসেছিলাম নামচি সেন্ট্রাল পার্কে, একদম ওইখানেই দাঁড়িয়ে এখন এইসব খাচ্ছি। এই হচ্ছে সিংথামের রাস্তা। আমরা এদিক দিয়ে তখন এলাম, ওইখানটা দাঁড়িয়েছিলাম। আর এইটা হচ্ছে সিংথাম যাচ্ছে। গতকাল আমরা অ্যাকচুয়ালি দেখিয়েওছিলাম যে এদিকে সিংথামের রাস্তা, যখন ওদিক দিয়ে যাচ্ছিলাম। আজকেও সন্ধে হয়ে গেল। এখানে হয়েছিল একটু কনফিউশন, এদিকেও যেরকম রাস্তা এদিকেও সেরকম রাস্তা, আর একটা নামথাং একটা দামথাং, মানে লাচেন আর লাচুং। ওদিকের রাস্তাটা নিলে ওই পাশের রাস্তাটায় যেতে পারতাম, যেটা আরেকটা রাস্তা দেখাচ্ছে, মানে এই রাস্তাটা যেটা দামথাং ছিল, ওদিক দিয়ে গেলে পরে হতো। ওটা না নামথাং কি ছিল ভুলে গেছি, মোদ্দা কথা উল্টো দিকেরটা। বাহ, এদিকে রাস্তাটা তো বেশ ভালো। এটা অনেকটাই অল্টিটিউডে, এখানে বেশ ঠান্ডা। নামচি অনেকটাই নিচে, ওখানে দেখা যাচ্ছে, আর এটা অনেকটাই ওপরে। তো গ্লাভসগুলো পরে নিলাম, রীতিমতো ঠান্ডা, এখানে হাত জমে যাচ্ছিল।
এদিকে রাস্তার কন্ডিশন কিন্তু ইনফ্যাক্ট ওই নিচের হাইওয়েটার থেকেও বেটার, মানে যেটা আমরা ছেড়ে উপর দিকে উঠলাম নামচির দিকে, ওই হাইওয়েটার থেকেও ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে এই হাইওয়েটা বেটার। মানে তোমরা যদি নামচি থেকে গ্যাংটকের দিকে যেতে চাও তাহলে আমি বলবো এটা দিয়েই যেও, মানে ইনফ্যাক্ট ওয়েস্ট সিকিম থেকে যদি গ্যাংটকের দিকে যেতে চাও, সেটা পেলিং থেকে হতে পারে, গেজিং থেকে হতে পারে, নামচি থেকে হতে পারে। এটা জৌবাড়ি হয়ে যাচ্ছে এটা। জায়গাটা দেখো কি সুন্দর। সো এটা হচ্ছে দামথাং। এখান থেকে আবার রাস্তা দুটো দিকে ভাগ হয়েছে, তো একটু দেখে নিই আমরা কোন দিকে যাব। এটা সিংথামের দিকে আর এটা হচ্ছে রাবাংলার দিকে। আচ্ছা, এটা রাবাংলার দিকে চলে গেল আর এটা সিংথাম। আমরা তেমি হয়ে সিংথামের দিকে যাব, এটা আমাদের রাস্তা। তো এটা হচ্ছে দামথাং। তো ইনফ্যাক্ট এখানেও মনে হয় হোমস্টে আছে, সুন্দর জায়গা, চাইলে এখানেও অনেকে আসতে পারো। ছোট্ট একদম গ্রাম, ওইটুকুনি এরিয়া নিয়ে। এটা বিউটিফুল একটা লোকেশন কিন্তু, আর অনেকটা উঁচুতে, এটা অনেকটা উঁচুতে। সো এইভাবেই তো অ্যাকচুয়ালি জায়গা চেনা যায়, জানা যায়। যদি তুমি এক্সপ্লোর নাই করো তুমি জানবে কি করে যে কোন জায়গা কোথায় আছে। আর আমি কিন্তু এই ভিডিওগুলো মেনলি করি সেই কারণে যে এগুলো সব কিছু রেকর্ডেড থাকে, আমি নিজেও দেখতে পাবো ভবিষ্যতে যে আমি এই জায়গা দিয়ে গেছিলাম, এরকম একটা লোকেশন আছে, এবং ভবিষ্যতে চাইলে পরে আমি এখানে নিজেই হয়তো আসতে পারি। তবে আমার বেস্ট পার্টনার আমার বউ, এতে কোনো সন্দেহ নেই। ও পিছন থেকে যা রাস্তা বলে আর ওর জায়গা সম্বন্ধে যে আইডিয়া আছে অনেকের নেই, ও নিজেই সেগুলো খুঁজে বার করে, নিজেই বলে এইভাবে এভাবে যাওয়া যেতে পারে। ওর সাথে আমার ঘুরতে সব থেকেই বেশি ভালো লাগে, এতে কোনো সন্দেহ নেই। তেমি হচ্ছে 13 কিলোমিটার, তারকু হচ্ছে 18, সিংথাম 36। মানে আমাদের এখন সিংথাম অবধি যেতে হবে, সেটা হচ্ছে 36 কিলোমিটার। আর এখন বাজে 6টা 4। টোটাল রাইড করেছি 798। আর আজকে কত রাইড করলাম সেটা তোমাদেরকে গ্যাংটকে গিয়ে বলছি। অলমোস্ট অন্ধকার হয়েই এসছে। একটু আগে আমরা উঠছিলাম, এখন কিন্তু পুরোটা এবার নামছি। আমি মনে হয় টি এস্টেটে আগে এসছি। আমি যে বছর এসছিলাম 2013-এ, আমরা সিংথাম হয়ে এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, এই টি এস্টেটেই আমরা এসছিলাম, ছবিও আছে। তখন এই রাস্তা এত চওড়া ছিল না, সরু রাস্তা ছিল। তারপরে আমরা নামচিতে চারধাম বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা গেছিলাম। এক্স্যাক্টলি এই টি এস্টেটেই এসছিলাম। এরকম রাস্তা হলে গাড়ি চালানোর মজাই আলাদা। এই পুরোটাই যত উপর অব্দি দেখছো সবটাই ওই একই টি এস্টেট, নিচে নামতে থাকছে পাহাড়ের গা দিয়ে। এটাই হচ্ছে তেমি টি এর এস্টেট, মানে তেমি চা বাগান। এটা বেশ বড়। তেমি বাজার ক্রস করলাম আমরা, আর এটা হচ্ছে তারকুর দিকে যাচ্ছি। একটু আগে ব্রেকটা একদমই কাজ করছিল না, আবার এতগুলো টার্নিংয়ে বারবার ব্রেক করেছি হাই স্পিডে, সেই কারণেই এখন আবার ধরছে। হিমালয়ানের যে কি সমস্যা কে জানে, পিছনের ব্রেক মাঝের মধ্যেই বেশি হিটেড আপ হলেই ফেল হয়ে যায়। কালকে যেমন হয়েছিল দার্জিলিং থেকে যখন নামছিলাম জোরথাংয়ের দিকে, তখনও একবার হয়েছিল। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, দুটো গাড়ি একসাথে পাস করবে না কোনোভাবে।
বাবারে, পিছনের মোড়ের মাথাটা ছিল, ওখান থেকে রাবাংলা রাস্তাটা এসে মিশলো এই রাস্তায়। এখান থেকে রাবাংলা পিছন দিকে দেখাচ্ছিল 20 কিলোমিটার। কি অপূর্ব লাগছে ওপরটা, মনে হচ্ছে সব তারা নিচে নেমে এসছে। এতক্ষণে টেম্পারেচারটা মনে হচ্ছে একটু ওপর দিকে, মানে এখানে এবার আরাম লাগছে। ওপরটাতে রীতিমতো ঠান্ডা লাগছিল তখন। ভালো, রাস্তাটা শেষ হলো, আর এটা জাস্ট সিংথাম ঢোকার আগে 3 কিলোমিটার এরকম যেতে হবে। আর এক সময় এই রাস্তাটা এরকমই ছিল পুরোটা, এরকম খারাপ ছিল না, কিন্তু রাস্তার ভিউতে এই ছিল আমি যখন গেছি। চলে এসেছি আমরা সিংথাম। এটা মনে হচ্ছে একটা ব্যারেজ বানাচ্ছে। হ্যাঁ, এখানে আবার একটা বাঁধ। আর কটা বাঁধ দেবে তিস্তায় কে জানে এরা। সব থেকে বড় সমস্যা হলো আমার হেলার ব্র্যাকেটটাও ভেঙে গেছে এখন দেখছি ঝাঁকুনিতে। এবার এটাকে খুলে রাখবো কিভাবে এখন সেটাই ভাবছি, কারণ এই ব্র্যাকেট এখানে কোথাও পাবো না। আর এটা রীতিমতো ঝ্যানঝ্যান করে পুরো নড়ছে, মানে এটা আমায় কালকে কোথাও ঝালাই করাতে হবে, আর না হলে খুলে রেখে দিতে হবে। মানে সকালবেলা কালকে আমাকে ওয়েল্ডিংয়ের মিস্ত্রি খুঁজতে হবে এটার জন্য। ও আচ্ছা, এটা নর্থ সিকিমের দিক থেকে আসে। এই রাস্তাটা ডিরেক্ট মাঙ্গান চলে যায় ডিকচু হয়ে। এটা দিয়ে আমি আগের বার ফিরেছিলাম, ফেরার দিন এই রাস্তা দিয়েই ফিরবো, পিছন দিয়ে। পৌঁছে গেছি সিংথাম। বাদিকে আরও 16 কিলোমিটার যেতে হবে এখন রানীপুলের জন্য। এইগুলো সব তিস্তার জলে গেছিল, এই যা দেখছো এগুলো সব তিস্তার জল উঠেছিল, এখনো মাটি আছে ভর্তি। আমি এখন সিংথামেই ওয়েল্ডিংয়ের দোকান খুঁজছি, যদি কোথাও ওয়েল্ডিং করানো যায় এটা, কারণ এটা নাহলে গ্যাংটক অবধি আর যাবে না, প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে। তো বললো ব্রিজটা ক্রস করে আছে ডান দিকে, বলছে এতক্ষণে তো বন্ধ হয়ে গেছে হবে, অলরেডি 7:15 বাজে। তাও একটা বার দেখি। भाई वेल्डिंग होता है यहाँ पे? वेल्डिंग यहाँ वेल्डिंग नहीं होता है तो वेल्डिंग कहाँ होता है? वेल्डिंग बंद हो गया, सब नीचे सब गिरे जाएगी, बंद हो गया। क्या वेल्डिंग करना है? तो ये वाला टूट गया ব্র্যাকেট। এদিকে দুটো ওয়াশার মারিয়ে নিচ্ছি, কালকে সকালে বাকি দেখবো কোথায় ওয়েল্ডিং করানো যায়। নড়ছে কিন্তু সেইভাবে না। যাই সিংথামে ফেরত, বাকো ওখানে কাজ করছে, ও বললো রানীপুলের কাজটা পরে করে নেবে। যেখানে তোকে নামিয়েছিলাম ওইখানেই যাচ্ছি, চলে এসছি ওইখানেই। তো বাকোকে তুলে নিলাম, ওর এখানে কাজ হয়েছে সিংথামে। এ বাবা, আবার খুলে গেল। একটু ভাইব্রেশন হলো, আবার খুলে গেল। যা হবে হবে, যাই ওপর অবধি। আর এরকম রাস্তা হলে তো অসুবিধা হচ্ছে না, বাট একটু কোথাও ঝাঁকুনি হলেই খুলে যাচ্ছে। দেখি যদি রাস্তায় কোথাও ওয়েল্ডিং খোলা থাকে, দেখি এর কাছে এলএন কিটা পেয়ে যাব, এলএন কি দিয়ে একবার টাইট দিয়ে দিই। আমি এরকমই দোকানে গেছিলাম। ভাই এলএন কি হ্যাঁ 5 নাম্বার এলএন কি থোড়া দো না। এখানে আরেকটা দোকান পেয়েছি, আরেকবার খুলে টাইট দিয়ে নিই। এটা ভালো হলো, সেটা হচ্ছে এখানে দাঁড়ালাম টাইট করাতে, ওদের কাছে এই ক্ল্যামই আছে, পেয়ে গেছি। কিতনা ইসকা? 800 জিপে হবে না? তো এটা হচ্ছে ক্রেজি হাউস গ্যারেজ সিংথামে, জাস্ট ব্রিজটা ক্রস করে একটুখানি আসলে পরেই। তো পেয়ে গেলাম, কাজের কাজ হলো। চন্দনই সব করে দিল, থ্যাংক ইউ চন্দন। আর এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে, এগুলো নতুন লাগিয়ে নিয়েছি, আর কোনো ওয়েল্ডিং ফোল্ডিংয়ের ঝামেলাই থাকলো না।
এটা হচ্ছে দোকানটা, দেখে রাখো, ক্রেজি হাউস গ্যারাজ। এই দিকটা হচ্ছে সিংথাম ব্রিজটা, সিংথাম ব্রিজ থেকে এটা হার্ডলি 1 কিলোমিটারও হবে না। আর এদিকটা হচ্ছে রানীপুল গ্যাংটকের দিক। এদের খুব পছন্দ হয়েছে লাইট। क्या बोल रहे थे? बहुत बढ़िया सब बढ़िया ना लाइट का? बढ़िया अच्छा है। Thank आप लोग you. का ऊपर गैंटक जाने का? गैंगटोक जाने वाले थे, आज जाएंगे नहीं, सोच रहे रानीपुल रुक जाएंगे। कल सुबह रानीपुल परमिशन में किया हुआ है, मिल वहाँ से जाएगा? लेके निकल जाएंगे। रानीपुल में स्टे मिल जाएगा? রানীপুল में হোটেল वगैरह है ना? हाँ बस। रानीपुल তো আমরা যেটা ঠিক করছি যে রানীপুলে থেকে যাব, তাহলে পরে বাকর কালকে সকালে যে কাজটা আছে রানীপুলে ওটাও করে নেবে, তারপরে আমরা ওখান থেকে 6 मील बोलकर एक ठो है, 5-6 ठीक माइल है, उधर जाइए और एक ठो नहीं, उसका रानीपुल में काम है कल सुबह, तो रानीपुल में रहने से सबसे बेहतर रहेगा। তো আমরা রানীপুলেই থেকে যাচ্ছি, কালকে সকালে ওর কাজটা হয়ে যাবে, 9টার নাগাদ ওর কাজ হয়ে যাবে, তারপরে ওখান থেকে দরকার হলে গ্যাংটকের কাজটাও করে নেবে। প্রত্যেক দিন লেটই হচ্ছে, তো কালকেও যদি কাজ করেই বেরোতে হয় না, একটু লেটই হবে। গাড়ি ভাই পারমিশন তো করে রেখেছে, নিয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। চলো রানীপুলে পৌঁছোই, দেখি ওখানে কি পাওয়া যায়। এই টানেলটা ক্রস করে আর একটুখানি গেলে পরে এই রানীপুল। কি সাইলেন্সার লাগিয়েছে কে জানে, R15 এ আওয়াজ দেখো। সোয়া 8টা বাজে, সব বন্ধ হয়ে গেছে। গিয়ে আজকে খেতে পেলে হয় রানীপুলে। আমাদের রানীপুলে থাকার ডিসিশনটা আরও সেই কারণে, কারণ রাত 10টা নাগাদ গিয়ে গ্যাংটকে পৌঁছলে রাত্রিবেলা পেটে গামছা দিয়ে শুতে হবে। তো চলে এসেছি রানীপুল। আমরা এখানেই কোথাও একটা এবার রুম নেব আর ঢুকবো। এটা হচ্ছে হোটেলটা, দুটো হোটেল ছিল পাশাপাশি, প্যারাডাইস ইন আর হোটেল অ্যানিভার্সারি। আমরা এটাতেই ঢুকলাম, বাইকটা এখানে রেখে দিয়েছি। তো এখন জিনিসপত্রগুলো খুলবো, দিয়ে ওপরে যাবো। আর টাইম হচ্ছে 9:15। তো আমরা যে হোটেলটায় গেছিলাম ওখানে ওদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। ওরা বললো যে ওরা কোনো খাবার দিতে পারবে না। তো জাস্ট ওর পাশেই, মানে ওইখানটাতে হোটেলটা যেটা দেখা যাচ্ছে, আলো জ্বলছে হলুদ রঙের। আর এদের এখানে ছিল রেস্টুরেন্ট, তো এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আমরা চিকেন থালি বলে দিয়েছি, 240 টাকা করে এক একটা। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিনারটা করব। এখন জিনিসপত্রগুলো নিয়ে ওপরে যাই। চান করে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছি। এটা হচ্ছে রুম 513। রুমকে একটু তাড়াতাড়ি সকালে বেরোবো, গানি ভাইয়ের সাথে দেখা করবো। ও 7টার সময় যেতে বলেছে গ্যাংটক, বিকজ ও 8টার সময় বেরিয়ে যাবে। তো একটু বাদে ডিনার আসবে, ডিনার করে শুয়ে পড়ছি। আর রুমের ভিতরটা কালকে তোমাদের সকালে দেখাবো, আর কত কিলোমিটার আজকে রাইড করলাম সেটাও কালকে তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে পিছনের ভিউ। আর এরপরেই কিন্তু গ্যাংটক চালু হয়ে যায়, রানীপুলের ঠিক ওপর থেকেই। আর এখানে কিন্তু এখন রানীপুলে গরম, মানে খুব একটা ঠান্ডা নেই। কালকে যেরকম পেলিংয়ে খুব ঠান্ডা ছিল রাত্রিবেলা, এখানে কিন্তু একদমই ঠান্ডা সেইভাবে নেই। তো ডিনারটা একটু বাদে করছি, আর কি আছে ডিনারে তোমাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে ডিনার। অ্যাকচুয়ালি এটা থালি হিসাবে দিয়েছে। এখানে 2টো রাইস আছে, তাছাড়া এখানে 2টো চিকেন আছে, 4 পিস করে চিকেন। এটা ভাজা জাতীয় কিছু এটা, আর এটা কি ঠিক বুঝতে পারছি না, এটা কোনো বাঁধাকপির কিছু ওদের একটা প্রিপারেশন। এটা হচ্ছে স্যালাড, আর এখানে একটা ডাল আছে, স্যুপের মতো দেখতে, বাট এটা ডাল। তো এই হচ্ছে ডিনার। আর এটা 240 টাকা একটা প্লেট হিসাবে নিয়েছে, মানে দুটো হচ্ছে 480 টাকা। সো গুড নাইট গাইজ। আর শরীরে ক্ষমতা নেই আজকে, 2 দিন ধরে কপালই খারাপ আমার। ডিনার ডান, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে। টিল দেন, গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।